তোমরা বলো ব্রেকআপ নাকি খুব কষ্টের, কিন্তু তোমাদের কখনো বিয়ে বাড়ি এক গাদা লোকের মাঝে জুতো ছিঁড়ে গিয়েছে? হ্যাঁ, এই দিন ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। তো কি ঘটেছিল তোমাদেরকে চলো পুরোটাই খুলে বলি। সো হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা আর আমার একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গত সোমবার ছিল আমাদের পাড়ারই একটা বোনের বিয়ে, আর তার আগের দিন মানে রবিবার ছিল আমার ওকে মেহেন্দি পরানোর কথা ছিল। তো আমি বৃষ্টি সঞ্জিতা এই দেখো চলে যাচ্ছি ওদের বাড়ির দিকে, আর আকাশটা এতটা সুন্দর লাগছে, কিন্তু একটু পরে না মানে সেই দিনকে শুধু একবার আকাশ পরিষ্কার হচ্ছে আর একবার বৃষ্টি হচ্ছে, ঠিক এমনটাই হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা তো চলে এসেছি, আর বাড়ি থেকে বেশি দূর নয়, তবে ওই 5 মিনিটের ডিস্টেন্স হবে এমনটা আমাদের বাড়ি থেকে, পেছনের দিকটা মানে পেছনের রাস্তার দিকটা। তো দেখো আমরা বিয়ে বাড়ির সামনে চলে এসেছি, আর এই দেখো এই প্যান্ডেলটা দেখে আমাদের এত হাসি পেয়েছে, আমরা এইটুকু জায়গা নিয়ে যে এত হাসাহাসি করছিলাম, যে বললাম না যে এতটাই হাওয়া দিচ্ছে যে হাওয়ার বিপরীতের দিকে এরকম উঠছিল। তো দেখতে দেখতে আমরা ভেতরে চলে এলাম, আর প্যান্ডেলের ডেকোরেশনটা এত সুন্দর লাগছিল, কারণ ওর প্যান্ডেলের গায়ে না সূর্যমুখী ফুল ফুল আঁকা ছিল। তো দেখো মেহেন্দি পরানোর টাইমে কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ বারবার কারেন্ট যাচ্ছিলো, একটু প্রবলেম হচ্ছিলো। তো আমি তো মেহেন্দি পরিয়ে দিয়েছি, আর এবার তোমরা দেখে বলো যে মেহেন্দি পরানোটা কেমন লাগছে। দেখো আমি কিন্তু মেহেন্দি আর্টিস্ট নই, যা করি যেটুকু করি কিছুটা ফোন থেকে দেখে করি, আর কিছুটা নিজেই মেকআপ করে দিই। মানে ফোন থেকে দেখে তো পুরোপুরি সম্ভব হয় না, কারণ ফোনে যেগুলো দেখায় সেগুলো তো হাত ছোট বড় থাকে। তো আমি সেরকমটাই করি, মানে কিছুটা ফোন থেকে দেখি আর কিছুটা নিজের মন মতো করে দিই। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে, আমি তো ফেসবুকে পোস্ট করেছিলাম, তোমরা আমাকে সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো, যা দেখে আমার খুব ভালো লেগেছে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর এটা ছিল আগের দিনের ভিডিও, বিয়ের ভিডিওটা আমি একসাথে করি। তো দেখো আমি এখন রেডি হয়েই গেছি, আর এখন যাব বিয়ে বাড়িতে, গিফট নিয়ে নিয়েছি। তো চলো এবার বেরোনো যাক। আমি সঞ্জি সবাই তো রেডি হয়ে গেছে, এই দেখো সঞ্জি আমি দেখিয়ে দিলাম। তারপর চলে যাচ্ছি বিয়ে বাড়ির দিকে। বললাম না যে বাড়ি থেকে কিন্তু বেশিটা দূর নয়। আর বিয়ে বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার জুতোটা গেছে ছিঁড়ে। তো কী আর করব, ঢুকেই গেছি। তো তখন ওই বাড়ি থেকেই একটা জুতো নিয়ে সেই জুতো পরেই আমরা গেলাম ব্রাইডের সামনে। আর ব্রাইডকে এত মিষ্টি লাগছিল, আমাদের আজকের ব্রাইড হলো তিথি, দেখো কত মিষ্টি লাগছে ওকে দেখতে। তো আমি ওর সাথে ভাবলাম ফটো তুলবো, তো ফটো তুলতে গেছি দেখি ভিডিও অন হয়ে গেছে। একদিকে ভিডিও অন হয়েছে, বেশ ভালোই হয়েছে। তো আমরা এইটুকুনি ভিডিও করেছিলাম ওর সাথে, পরে আর ওর সাথে দেখা হয়নি। তো তারপর চলে এলাম প্যান্ডেলের ভেতরে, আর প্যান্ডেলের ভেতরে এসে দেখেছো বৃষ্টি কত ঢং করছে। তো আমরা একটু হাওয়া টাওয়া খেয়ে নিয়ে নিজেকেও দেখিয়ে দিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর চলে গেলাম ফুচকা খেতে, আর ফুচকা তো আমার ফেভারিট, অনেকগুলো বেশ কয়েকটা ফুচকাই খেয়ে নিলাম। তো তারপর ফুচকা টুচকা খাওয়ার পর চলে গেলাম পকোড়া নিতে, 1 প্লেট না 2 প্লেট পকোড়া নিয়ে আমি চলে গেলাম। অনেকক্ষণ ধরে লাইন পাচ্ছিলাম এবার পেয়েছি, 2 প্লেট নিয়ে চলে এসেছি। তো এরপরে চলে এলো আমার সেই ফেভিকুইক দিয়ে আমি এখন ঠিক করব জুতোটা। এই যে বললাম না তোমাদেরকে যে আমার জুতোটা ছিঁড়ে গেছে, বিয়ে বাড়ির থেকেই তো একটা জুতো নিয়ে পরেছিলাম। তো তারপরে এক পায়ের জুতো ঠিক ছিল আর এক পায়ের জুতো ছিঁড়ে গেছে। এতটাই খারাপ লাগছিল যে আমি ঠিকঠাক আনন্দও করতে পারিনি, কারণ বাড়ির পাশেই বিয়ে ছিল, চাইলে বাড়ি থেকে আনতে পারতাম, কিন্তু আমি ভাবছিলাম যে আবার বাড়িতে যাব, বললাম না 5 মিনিটের মতো দেরি হয়। তো ভাবলাম থাক, যা যেই জুতোটা পরে আছে ওই জুতোটা পরেই থাকি, কিন্তু না, তারপর ফেভিকুইকের ব্যবস্থা করলাম আর তারপরে জুতোতে লাগিয়ে নিলাম। তো তোমরাই দেখতে পাচ্ছ যে আমি এই যে ফেভিকুইক নিয়ে বসে আছি, এখন লাগাবো জুতোতে, এতটাই পরিমাণে যে কি বলবো তোমাদেরকে বুঝতেই পারছি না। আর তোমরাও বুঝতে পারছো যে আমি কি সিচুয়েশানে পড়েছিলাম, এক গাদা লোকজন ছিল তার মাঝে জুতোটা ছিঁড়ে গেছে, প্রেস্টিজ আমার একেবারে শেষ হয়ে গেছে। তো তারপরে এই দেখো আমার এখন লাগানো হয়ে যাচ্ছে, আর আমি এখন বলছিলাম যে কি করে ফেলেছি যে জুতোটা, এই জুতো আমার ঠিক হয়ে গেছে, সেই আনন্দে আমি আবার একটু নেচেও নিলাম, আবার নাচতে নাচতেও কিন্তু আবার একটু ছিঁড়ে ফেলেছিলাম। তো আমি ভাবছিলাম যে কি করবো, একবার যদি এই বিয়ে বাড়ি থেকে যেতে পারি আমি আর এই জুতো পরবো না। তো এই দেখো আমরা নাচ করছি, অল্পই নেচেছিলাম, বেশি নাচ করিনি, কারণ একটু পরে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা ছিল, তারপরে আমাদের খেতেও বসতে হতো। তো আমরা নাচটা শেষ করে একটুখানি প্যান্ডেলের মধ্যে গিয়ে দেখলাম যে অর্ধেক বিয়ে স্টার্ট হয়েছে। তো তারপরে চলে গেলাম আমরা খেতে, আর খেতে গিয়ে তো এক বেশ দাঁড়াতে হয়েছিল। তো ঘুরে টুরে
এসে আমরা বসে পড়েছি খেতে, আর মেনু কার্ডটা তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো আমরা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, আর আমরা যখন এসেছি তখন বিয়েটা ঠিক এত পর্যন্ত এগিয়েছিল, মানে হস্তবন্ধন পর্যন্ত। তো দেখো এখন চলছে বিয়ে, কিন্তু আমরা পুরোপুরি থাকতে পারবো না, কারণ এখন রাত 11টা বেজে গেছিলো, আমাদের বাড়ি যেতে হবে। তো তারপর আমরা একটা আইসক্রিম নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।